এই যে কাঁঠাল আলুর তরকারি, কালার দেখো কি সুন্দর কালার। হ্যালো বন্ধুরা, মমি ডে আউট চ্যানেলে সবাইকে স্বাগত। আমি চলে এসেছি রান্নাঘরে। আমি আজকে যে রেসিপিটা করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা অবশ্যই আমার ভিডিওটা দেখবে। আজকের রেসিপি হলো কাঁঠাল আর আলু দিয়ে তরকারি, মাখা মাখা। আমি কাঁঠাল কেটে নিয়েছি, আলুও কাটা হয়ে গেছে। এখন প্রেসারে সিদ্ধ বসিয়ে দেবো, গরম জল বসিয়ে দিয়েছি। এই যে দিয়ে দিলাম, বেশি সিটি দিব না, এক সিটি দিয়ে নামিয়ে দেব। দিয়ে দিলাম সামান্য হলুদের গুঁড়া, সামান্য লবণ। হলুদের গুঁড়া দিলে কাঁঠালের কষটা মরে যায়। মশলাটা করে নেব। নিয়ে নিলাম মিক্সিতে রসুন কয়েক কোয়া, টমেটো দুটো, নিয়ে নিলাম ছোট ছোট কয়েক টুকরা আদা, সামান্য পেঁয়াজ। বাকি পেঁয়াজটা আমি সম্বারাতে দেব। নিয়ে নিলাম 10টা পাকা আর কাঁচা মরিচ, 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ কাশ্মীরি লঙ্কা আর সামান্য ধনে গুঁড়া। এখন আমি মিক্সিতে পেস্ট করে নেব। এক সিটিতেই 80% সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে সুন্দর করে ভেজে নেব। দিয়ে দিলাম সরষের তেল, কড়াই গরম হয়ে গেছে। সিদ্ধ করা কাঁঠাল ছেড়ে দিলাম, সঙ্গে আলু আছে। দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়া আর সামান্য লবণ। এখন আমি এটাকে লাল লাল করে ভেজে নেব। কাঁঠাল আলু ভেজে নিলাম। এখন এই কাঁঠাল আর আলু ভাজার তেলে দিয়ে দিচ্ছি আরও কিছু তেল। দিয়ে দিচ্ছি জিরা ফোড়ন, তেজপাতা, কুচি পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নিব। তেলের উপরে দিয়ে দিলাম সামান্য চিনি, কালার আসার জন্য। পেঁয়াজ লাল লাল হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি মশলা পেস্ট করা। ধোয়া জল, হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ। এখন মশলাটাকে ভাজা ভাজা করে দিই। মশলা অনেকটা ভাজা হয়ে এসেছে। দিয়ে দিলাম কাঁঠাল আর আলু। অল্প সময়ের জন্য ঢাকনা দিয়ে দিলাম। মশলাও ভাজা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি সামান্য জল। 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম, না করলাম। দিয়ে দিলাম সামান্য গরম মশলা, ঘরে বানানো, আর দিয়ে দিলাম সামান্য ঘি। এই যে আমার হয়ে গেল কাঁঠাল আর আলুর তরকারি। তাহলে ভিডিওটা আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওটাকে একটা লাইক করে দিও, আর যত পারো শেয়ার করে দিও, কমেন্ট করে জানিও। যারা নতুন সদস্য হতে চাও আমার পাশে এসো, আমিও তোমাদের পাশে অবশ্যই থাকবো।